ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইতিহাসের ইউনিট 3 চ্যাপ্টার 1 থেকে অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহ থেকে সাজেশন দিয়েছিলাম এবং তোমরা অনেকেই আমাকে উত্তরপত্রের জন্য বারবার এসএমএস করে জানিয়েছো। আজকের এই ভিডিও মূলত সেই সাজেশনের উত্তরপত্র নিয়ে। আমি তোমাদের কাছে এই সাজেশনের উত্তরপত্রটি উপস্থাপন করছি। তোমরা এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর দেখে নাও এবং ভিডিও শেষে আমি তোমাদের জানিয়ে দেব কিভাবে তোমরা এই উত্তরপত্রের পিডিএফ পেয়ে যাবে এবং এই ভিডিওর মধ্যেই কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে। তোমরা সুন্দর করে পুরো ভিডিওটি দেখো, মনোযোগ সহকারে দেখো এবং পাসওয়ার্ড সংগ্রহ করে নাও। তাহলে চলো আমরা শুরু করছি আজকের সাজেশনের উত্তরের উপস্থাপনা। প্রথমে দেখো একটা ছোট্ট ভূমিকা দেওয়া হয়েছে, তারপর এই ঘোষণার প্রধান বক্তব্যগুলি দেওয়া হয়েছে, তারপর ঐতিহাসিক কারণ এক এক করে আলোচনা করা হয়েছে এবং উপসংহার দিয়ে অ্যান্সার শেষ করা হয়েছে। তোমরা যারা নতুন দেখছো আজকের ভিডিওটি, তোমাদের জন্য জানিয়ে দিই, অমল ক্লাসেসের তরফে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অনলাইন ব্যাচ করানো হয়। তোমরা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও এগিয়ে নিয়ে যেতে পারো। দ্বিতীয় প্রশ্ন দেখে নাও, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। এই প্রশ্নটা আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম, তাও তোমরা একবার পুরোটা দেখে নাও। আমি খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহ ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। দেখো এখানে কিন্তু 8টা পয়েন্ট দেওয়া হয়েছে, খুব ছোট ছোট পয়েন্ট, 4 নাম্বারের জন্য ঠিক একদম যথেষ্ট আছে। কিন্তু যদি 3 নাম্বার আসে তাহলে কিন্তু এখান থেকে কিছু পয়েন্ট তোমরা কমিয়ে পরীক্ষার খাতায় লিখতে পারো। পরের প্রশ্ন দেখো, 1857 সালের সিপাহী বিদ্রোহের সামাজিক কারণগুলি আলোচনা করো। ছোট্ট একটা ভূমিকা যোগ করা হয়েছে, তারপর এক এক করে পয়েন্ট আলোচনা করা হয়েছে, তারপর উপসংহার দিয়ে অ্যান্সারটা শেষ করা হয়েছে। পরের প্রশ্ন, 1857 সালে সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 1857 সালের সিপাহী বিদ্রোহের ধর্মীয় কারণগুলি আলোচনা করো। দেখো তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের প্রত্যেককে বলছি, এই ধরনের ভিডিও কিন্তু পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে আসতে থাকবে। নোটস, সাজেশন সমস্তটা দেওয়া হবে, অনলাইন ক্লাস করানো হয়। তোমরা যারা নতুন, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে সবাই উপকৃত হতে পারে। পরের প্রশ্ন দেখো, 1857 সালের সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ ছিল? যুক্তিসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের প্রভাব বা ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা, কতটা যুক্তিযুক্ত সেটা আলোচনা করতে হবে। কিংবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, 1857 সালের বিদ্রোহকে গণবিদ্রোহ বলা যায় কিনা, যুক্তি দাও। কিংবা প্রশ্নটা এরকম ভাবেও হতে পারে, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কিনা, যুক্তি দাও। অ্যান্সারটা দেখে নাও।
এখানে পক্ষে এবং বিপক্ষে যুক্তি সাজানো হয়েছে। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণগুলি আলোচনা করো, কিংবা 1857 সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলি আলোচনা করো, কিংবা 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে এনফিল্ড রাফেলের কতটা দায়ী। পরের প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহের শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ অংশগ্রহণ করেনি কেন? অথবা 1857 সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহী কি সিপাহী বিদ্রোহ বলা যায়, বা 1857 সালের বিদ্রোহ কি সিপাহী বিদ্রোহ ছিল? অথবা তুমি কি মনে করো 1857 সালের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, এটা অতিরিক্ত প্রশ্ন যোগ করা হয়েছে, সেটা হচ্ছে মহারানী ঘোষণাপত্রের সুপারিশগুলি আলোচনা করো, অথবা 1858 সালে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নাম্বারের জন্য এটা। এখানে আমাদের সমস্ত সাজেশনের উত্তরপত্র সমাপ্ত হলো। তোমরা সবাই প্রত্যেকে একবার দেখে নাও, প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় দেখো ডেসক্রিপশনের লিঙ্কে কিংবা ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। আমরা আমাদের গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এর পিডিএফ শেয়ার করে দেবো তোমাদের সাথে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমাদের যদি এই পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই অমল ক্লাসেসের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমাদের অনলাইন ফ্রি ক্লাস করানো হয়, সাথে এই ধরনের নোটস সাজেশন সমস্ত সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হয়ে থাকে। তাহলে তোমরা অতি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ফ্রিতে পিডিএফ ও নোটস সংগ্রহ করে নাও। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।